বিসমিল্লাহির রহমানির রহিম। জয় গুরু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মালিকের দরবারে এটাই আশা করি যে সকল সৃষ্টি ভালো থাক, মালিকের উপাসনা করুক, মালিকের গুণগান দিয়ে জীবনটা আনন্দময় হয়ে যাক। এ পর্যায়ে আপনাদের মাঝে আমি খুব ভালো একটি আলোচনা নিয়ে এসেছি, যা শুনলে সকলেরই ভালো লাগার কথা। আমি একটি গানের মধ্যে শুনেছি, কামার প্রেম একই বান্ডের জগতি প্রেমিক যেই জন কাম হইতে প্রেম বাসত কইরাল। ওরে বাজান কামার প্রেম একই বান্ডের প্রেমিক যেই জন কাম হইতে প্রেম বাসত কইরাল। ববে কামকের হয় কামের গতি, বুঝে না সে প্রেম প্রীতি। ববে কামকের হয় কামের গতি, শালাই বুঝে না রে প্রেম প্রীতি। কাম করতে সে করে কুকীর্তি, কাম করতে সে করে কুকীর্তি। 2 দিন বাদে রায় না কবু, প্রেমিক হলে বুঝতে পারি সুখ প্রেমের মন মহাজন। গলাটা অনেকটাই বসে গেছে, ঠান্ডা লাগছে। যাই হোক, কাম আর প্রেম একই বান্ডের রয়, প্রেমিক যেজন কাম হতে প্রেম বাসত করে রয়। আজকে আমরা এই বিষয়টাই জানব, কাম কি, প্রেম কি। দেখেন, প্রেম স্রষ্টা পদার্থ জিনিস, যা ঈশ্বরের পক্ষ থেকে নাজিল হয়। এ প্রেম মানুষকে সর্বক্ষণ আনন্দে রাখে। কিন্তু আজকে প্রেমের মুখে জোতার বাড়ি পড়েছে। কেন জানেন? এই যে প্রেমকে কামে পরিণত করে ফেলেছে। প্রেমের ভাব ধরে প্রেম একটা নারী একটা পুরুষ করে সেখানে কামের যেই কামের উৎপত্তি করে ফেলেছে। ওইখানে শুধু কাম আর কাম, লুচ্চামি বদমাশি। প্রেম এতটাই পবিত্র জিনিস যে মানুষকে বাঁচতে শেখায়, মানুষকে আনন্দ দেয়, মানুষকে স্রষ্টা পর্যন্ত পৌঁছাতে শক্তি যোগায়। প্রেম নারীর সাথে, শুধু নারী না, জগতের সকল সৃষ্টির সাথে যে মানুষ প্রেম করে যেতে পারবে সেই মহাপুরুষ, মহামানুষ, মহাজ্ঞানী। দেখেন, আমি সাদ্দাম দয়ালের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আমি প্রেমে মগ্ন থাকব, কামে নয়।
আমি এমনভাবে প্রেম করব যে প্রেমে কোনো কলঙ্ক যেন না আসে, এ প্রেমের গায়ে কোনো প্রকার কাদা যেন না লাগে। কারণ প্রেম পবিত্র জিনিস, এটা ঈশ্বরের দানকৃত জিনিস। প্রেম এমন এক জিনিস সে নিজেও জানে না কে কার উপরে কখন এই প্রেম আকৃষ্ট হয়। এই প্রেম জাগ্রত হয়, কিন্তু জাগ্রত হওয়ার পর এই প্রেমটা প্রতিষ্ঠিত হওয়ার আগেই নষ্ট হয়ে যায়। কেন? এখানে শুধু কামের ভাব তৈরি করে ফেলি। যদি কামের ভাব তৈরি না করতাম, এই প্রেম অমৃত, অক্ষয়, অনন্তময় থাকত। এখন আসুন, সাধক যে কথাটা বুঝিয়েছে, কাম আর প্রেম একই বান্ডেই রয়, প্রেমিক যেজন কাম হতে প্রেম বাসত করে লয়। যিনি প্রেমিক তিনি এই কামকে না বলে দিয়েছে, এই যৌনচার যৌন মিলনকে না করেছে, তাই সে প্রেমকে বাসত করে নিয়েছে। যে কাম আর প্রেম একই জায়গায় রাখা হয়েছে, কামকে সরিয়ে দে, এই যৌনাচার লুচ্চামি বদমাশি এটাকে সরিয়ে দাও, শুধু প্রেম তৈরি করো। প্রেম করতে হলে নিজেকে নারী সত্তায় পরিণত করতে হবে। তুমি আরেকটা নারীর সাথে প্রেম করবা, তুমিও তো নারী হতে হবে, তাহলে এখানে প্রেম হবে। যার ভিতরে পুরুষত্ব আছে সে কখনো প্রেমিক হতে পারে না, সে কামক। ওরে মাইয়া হইয়া মাইয়া দর, কেবল সাধুগিরির নিশান গার, আরে ঠিক রাখিও 16 আনা, সেটা কিন্তু চাইর না। দয়াল চাঁদের প্রেম শিখিতে বড়ই সাধনা, দয়াল চাঁদের ভাব রাখিতেই বড় সাধনা। এখানে মাইয়া হইয়া মাইয়া ধরো, সাধুগিরির নিশান গারো। তুমি নিজে আগে নারী হও, তারপরে নারীর সাথে প্রেম করো। ওই প্রেমে স্বাদ আছে, ওই প্রেমে ভালোবাসা আছে, ওই প্রেমে মায়া আছে, মহাব্বত আছে। কাম চলবে না, কাম, যৌনাচার, যৌন মিলন, এগুলা স্বামী স্ত্রীর মধ্যে চলে। প্রেমের মধ্যে এগুলা থাকতে পারে না। স্বামী স্ত্রীর মধ্যে থাকবে শুধু সৃষ্টি করার জন্য। তারা কি করে? সৃষ্টি করার সময়ও যায়, সৃষ্টি না করার সময় যায়। নাউজুবিল্লাহ। কখন মিলন করতে হবে, কখন করা যাবে না, এই সম্বন্ধে আগে একজন কামেল গুরুর কাছে শিক্ষা গ্রহণ করতে হবে। যাই হোক, আমি এই নিয়ে এত কথা বাড়াতে চাই না। আমি কাম আর প্রেমের যে মাহিত্য ওটা বুঝালাম, যে প্রেম করতে হলে একজন নারী হতে হবে। এক সাধু মানে পীর বাবা, তিনি, যাই হোক, আমরা এই আলোচনাটা পরের আলোচনা আনবো। পরের আলোচনায় থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে। পরে আবার প্রেম নিয়ে আমরা কিছু আলোচনা করব।